রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, লালবাগ, কুচবিহার থেকে। নোটিফিকেশন মেমো নাম্বারটি এখানে শো করছে, ডেটেড 13/3/2024 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে। নোটিশ অনুসারে এখানে যেটা বলা হচ্ছে, এখানে প্রথমে যেটা মেনশন করা হয়েছে অনস্ক্রিনে রিক্রুটমেন্ট নোটিফিকেশনে দেখতেই পাচ্ছেন, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফ্রম ভেরিয়াস পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিসে এটা কিন্তু নেওয়া হচ্ছে। সেটা নেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, কুচবিহারে। অনলি অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্টেড থ্রু ওয়েবসাইট wbhealth.gov.in এর মাধ্যমে অনলাইন রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে আবেদন করতে বলা হচ্ছে। আবেদন করবার ডেট 15/3/2024 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট 28/3/2024 তারিখ এ মাসের। অ্যাপ্লিকেশন করবার পর প্রিন্ট আউট ফর্ম ফিল আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের কাছে রাখতে হবে, প্লাস সেলফ অ্যাটাস্টেড সমস্ত ডকুমেন্টস অরিজিনাল সেট এবং ডিমান্ড ড্রাফট আপনাদের একটা কাটতে হবে। সেটা কাটতে হবে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, কুচবিহার, লালবাগ, দেবরাবাড়ি। এই যে অ্যাড্রেস দেওয়া হচ্ছে, এই অ্যাড্রেসে আপনাদের আবার সেই ফর্মটি বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, পোস্টের নাম লিখবেন। উইদিন 29/3/2024 তারিখের মধ্যে আপনাদের ফর্মটি পাঠাতে হবে। 28 তারিখ অনলাইন অ্যাপ্লিকেশন করবার লাস্ট ডেট, ফর্ম পাঠানোর লাস্ট ডেট 29/3/2024 তারিখ। এবার যেটা বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড অ্যাপ্লিকেন্ট মাস্ট বি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ বলা হচ্ছে পার্মানেন্ট, আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হলে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন, এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজ আপনাদের ভালোভাবে জানতে হবে, রিড, রাইট এবং স্পিক। এবার আমরা পোস্ট ডিটেলস বিষয়গুলো জানবো। প্রথমে দেখব পোস্টের নাম, সেটা হচ্ছে এনআরসি অ্যাটেন্ডেন্ট। অনলি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এটা ছাড়া হয়েছে। এসটি ক্যাটাগরির জন্য একটা ভ্যাকান্সি আছে। প্লেস অফ পোস্টিং নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার এনআরসি অ্যাট জেডি হসপিটাল। অর্থাৎ এখানে জেডি হসপিটালে আপনাদের এই রিক্রুটমেন্ট, এবং এখানেই আপনাদের কিন্তু পোস্টিং হবে। এলিজিবিলিটি কন্ডিশন, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এটা আবেদন করতে পারবেন। 2 নম্বরে বলা হচ্ছে প্রেফারেন্স শুড বি গিভেন লোকাল এলিজিবল ক্যান্ডিডেট, যারা আছেন 5 কিলোমিটারের মধ্যে তারা কিন্তু ফেসিলিটি পাবেন। এরপরে বলা হচ্ছে গুড কমান্ড অন লোকাল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের লোকাল ল্যাঙ্গুয়েজে আপনাদের কিন্তু পারদর্শী থাকতে হবে। এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়সসীমা হলে আবেদন করতে পারবেন। 1/1/2024 তারিখ অনুসারে আপনাদের এটা ধরা হবে। এসটি এসসিরা যে বয়সের ছাড় পায় 5 বছর, গভর্নমেন্ট নর্মস হিসাবে সেই ছাড়টি আপনারা পেয়ে যাবেন। পার মান্থ স্যালারি এখানে আপনাদের 5,000 টাকা করে দেওয়া হবে। মোড অফ সিলেকশন 100 মার্কসের আপনাদের কিন্তু পরীক্ষা ঠিক হবে না, এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের উপরে আপনাদের 80 মার্কস থাকবে। ক্লাস 10 থেকে 40, 12 থেকে 40, ইন্টারভিউতে থাকবে 20। এই টোটাল 100 মার্কসের একটা স্কোরিং টেস্টের মতন হবে, তার মাধ্যমে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হবে। এবার বলা আছে অ্যাপ্লিকেশন ফিস, ক্যান্ডিডেট অ্যাপ্লাই এখানে 100 টাকা লাগবে যারা জেনারেল ক্যান্ডিডেট তারা, আর যারা এসটি এসসি এবং ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা 50 টাকা দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। সেটা আপনাদের একটা ডিমান্ড আপ করতে হবে, সেটা ফেভার অফ, এই যে নাম দেওয়া আছে এই নামে একটা ডিমান্ড আপ আপনারা করে নেবেন। পেবেল অ্যাট এখানে দেওয়া হয়েছে, সেই নামে করবেন। কী কী ডকুমেন্টস ফর্মের সাথে দিতে হবে সেগুলো জেনে নিন। এখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন যে অ্যাপ্লিকেশন, অনলাইন যে অ্যাপ্লিকেশন করেছেন সেই কপিটা লাগবে, তার সঙ্গে সেলফ অ্যাটাস্টেড প্রত্যেকটা ডকুমেন্টস দিতে হবে, যেমন অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, 1 কপি পাসপোর্ট সাইজ ফটো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সাটিয়ে দিতে হবে। অল মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে, এবং আধার কার্ড, ভোটার কার্ড এবং আদার্স রেসিডেন্সিয়াল প্রুফ সেগুলো দিবেন। ক্লিয়ার ফটো এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দিতে হবে। কাজ যাদের আছে কাজ সার্টিফিকেট অবশ্যই দেবেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, আর অরিজিনাল ডিমান্ড ড্রাফটটা আপনাদের এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। এই সমস্ত ডকুমেন্টস দিয়ে অনলাইন আপনারা কিন্তু অফলাইনের মাধ্যমে 29 তারিখে ফর্ম অনলাইনে ফিল আপ করে 29 তারিখের মধ্যে সেটা পাঠিয়ে দেবেন। তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয়। যারা আবেদন করতে চান খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন। আজকের ভিডিও এরকম পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি।